ঈদ মানে সিনেমা মুক্তি, হল ভর্তি দর্শক, হাউসফুল শো, কলাকুশলী পরিচালকের মুখে হাসি। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে নতুন ছবি এসেছে ৬টি। এর মধ্যে সবচেয়ে এগিয়ে শাকিব খানের তাণ্ডব। দেশের ১৩৩টি হল পেয়েছে এই সিনেমা। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি তাণ্ডব ছড়াচ্ছে মাল্টিপ্লেক্সেও। তাণ্ডব সিনেমা দেখে আসলাম, অসাধারণ লেগেছে। তুফান, বরবাদ, এরপর তাণ্ডব, মনে হচ্ছে একটা থেকে আর একটা ছাপিয়ে গিয়েছে। ভালো একটা মুভি ছিল, ক্রাইম থ্রিলার ছিল এবং এখনকার সোসাইটি নিয়েই ছবিটা ভালো ছিল। মানুষ কেন এই লাইন বেছে নেয়, খারাপ লাইনটা বেছে নেয় কেন, এইটা ফুটায় তোলানো হয়েছে এখানে। এই মুভিটা দেখার পর ভাই আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি ভাই। বাইরের দেশে সালমান খান আছে, শাহরুখ খান আছে, আমাদের দেশে শাকিব খান আছে। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আমাদের শাহরুখ খান, সালমান খানের ফলো করে কোনো লাভ নেই। আমাদের নিজের দেশের স্টার, এটাকে আমার ফলো করতে হবে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক টানছে এই ছবি। ভালো করছে ঢাকার বাইরেও। নানা প্রেক্ষাগৃহে ছুটছে তাণ্ডব টিম, নিচ্ছে দর্শক প্রতিক্রিয়া। সারা বাংলাদেশে যে কটা শো চলছে সব কটা ছবি হাউসফুল ছিল এবং দর্শক খুব এনজয় করছে। এবং আমরা যে এতদিন অনেক কিছু লুকিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তো এই তো খুব এনজয় করছি। সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাজছে, দর্শক হাততালি দিচ্ছে, যে মানে যে কোনো হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে রিয়াক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে আর ছবিটা কীরকম হয়েছে। ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য। এবং সেই দিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন। সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে। সো দেখা যাক ভবিষ্যতে। দর্শকপ্রিয়তার তালিকার দ্বিতীয়তে ইনসাফ। প্রেক্ষাগৃহে শরীফুল রাজকে দেখা না গেলেও নির্মাতা সহ ফারিন ছিলেন হল ভিজিটে। ইনসাফ লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। যা মনে হয়, যা সবসময় দেখে এসেছে সেখান থেকে বের হয়ে যখন কিছু একটা করতে পারি, সেটাই আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং আমার যা হল রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন দেখছি, আমার মনে হয়েছে যে অডিয়েন্স সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে। সো এটা আমার জন্য একটা ব্লেসিং। বাছাই করা কটি হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ, মন্দিরা অভিনীত নীলচক্র। মুক্তির প্রথম দিন থেকেই সরব মন্দিরা, যাচ্ছেন নানা হলে, দর্শকের মুখেও মিলছে প্রশংসা। ভাইয়া টাকা উসুল, এক কথায় অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে বর্তমান সমাজের প্রেক্ষাপটে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আরিফিন শুভ অনেকদিন পর পর্দায় ব্যাক করেছেন, এটা খুবই ভালো একটা বিষয় আমাদের জন্য। এছাড়াও সাড়া ফেলেছে তারকাবহুল ছবি উৎসব। সব পরিবারই হলে আসছেন দর্শক। তবে হল সংখ্যা আর দর্শক প্রিয়তায় কিছুটা পিছিয়ে এশা মার্ডার ও টগর। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।